মেঘালয়ের গভীর অরণ্যে লোহা বা কংক্রিটের সাহায্য ছাড়াই কেবল গাছের জীবন্ত শেকড় বুনে তৈরি হয়েছে এমন এক সেতু যা সময়ের সাথে পুরনো না হয়ে বরং আরও বেশি শক্তিশালী হয়। প্রাকৃতিক এই বিস্ময়ের মূল কাঁচামাল বা কারিগর হল এক বিশেষ প্রজাতির রাবার গাছ। ইংরেজিতে একে ইন্ডিয়ান রাবার ফিগ বলা হয় এবং বাংলায় এটি রাবার বট নামে পরিচিত। বিজ্ঞান জগতে এর চমৎকার বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ফাইকাস এলাস্টিকা। ল্যাটিন ফাইকাস মানে ডুমুর বা বটজাতীয় উদ্ভিদ এবং এলাস্টিকা শব্দটি এর শেকড় ও কষের দারুণ স্থিতিস্থাপকতা বা রাবারের মতো নমনীয় বৈশিষ্ট্যকে নিখুঁতভাবে নির্দেশ করে। মেঘালয়ের রিভাই গ্রাম থেকে পাহাড়ি পথে ট্রেকিং করে এই অসাধারণ সিঙ্গল ডেকার বা এক স্তরের শেকড়ের সেতুতে পৌঁছানো যায়। এই ছোট্ট পাহাড়ি গ্রামটির ঠিক পাশেই রয়েছে মাওলেনং, যা 2003 সালে বিখ্যাত ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিনের জরিপে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি লাভ করেছিল। সাধারণ সেতু নির্মাণে যেখানে রড সিমেন্টের প্রয়োজন হয়, সেখানে খাসিয়া ও জৈন্তিয়া আদিবাসীরা সম্পূর্ণ ভিন্ন এক জৈব প্রকৌশল বা বায়ো ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করেন। নদীর দুই পারে থাকা রাবার গাছের কচি ও নমনীয় শেকড়গুলোকে প্রথমে সুপারি গাছের ফাঁপা কাণ্ডের ভেতর দিয়ে নদীর অপর প্রান্তে অত্যন্ত সুনিপুণভাবে চালিত করা হয়। এই অবিশ্বাস্য প্রক্রিয়ার পেছনের বিজ্ঞানটি অত্যন্ত চমকপ্রদ। বর্ষার অতিরিক্ত আর্দ্রতা এবং তাপমাত্রাগত পার্থক্যের কারণে শেকড়গুলো মাটি থেকে দ্রুত পুষ্টি গ্রহণ করে। নিজেদের মধ্যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে বা লিগনিফিকেশন প্রক্রিয়ায় এই নরম শেকড়গুলো ধীরে ধীরে শক্ত নিরেট কাঠে পরিণত হয়। এই জৈব রাসায়নিক কাঠামোগত পরিবর্তনের ফলেই সেতুটি চরম প্রাকৃতিক দুর্যোগেও টিকে থাকার সক্ষমতা অর্জন করে। কারখানায় যেমন পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয়, এখানে প্রকৃতি নিজেই সেই গুণগত মান নিশ্চিত করে। একটি সেতু পুরোপুরি মানুষের চলাচলের উপযোগী হতে প্রায় 15 থেকে 30 বছর পর্যন্ত সময় নেয়। কংক্রিটের সেতু যেখানে সময়ের সাথে দুর্বল হয়ে পড়ে, এই জীবন্ত সেতুটি মাটি থেকে নিজের প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি উপাদান সংগ্রহ করে প্রতিনিয়ত আরও মোটা ও শক্তিশালী হতে থাকে। বর্ষাকালে এই সেতুর সৌন্দর্য এক অন্য মাত্রা লাভ করে। চারপাশে সতেজ সবুজ পরিবেশ, শেকড়ের গায়ে জন্মানো মস এবং নিচে বয়ে চলা পাহাড়ি নদীর গর্জন এক অপূর্ব রোমাঞ্চকর পরিবেশে সৃষ্টি করে। একসাথে প্রায় 50 জন মানুষের ভার অনায়াসেই সইতে পারে এই প্রাকৃতিক কাঠামো। এই প্রাকৃতিক স্থাপত্যের সাথে আমাদের বাংলাদেশের এক নিবিড় ভৌগোলিক সংযোগ রয়েছে। মেঘালয় পাহাড়ের পাদদেশেই আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলের অবস্থান। আধুনিক নগরায়নের যুগে আমাদের দেশে যেখানে নদীর বুক চিরে অপরিকল্পিত কংক্রিটের সেতু তৈরি করে জলজ পরিবেশ ধ্বংস করা হচ্ছে, সেখানে পাহাড়ের আদিবাসীদের এই সম্পূর্ণ পরিবেশ বান্ধব স্থাপত্য আমাদের জন্য এক দারুণ শিক্ষণীয় বিষয়। বিশ্বজুড়ে এই শেকড়ের সেতুগুলো আজ টেকসই ইকোট্যুরিজমের এক অনন্য মডেল। তবে বর্তমানে অতিরিক্ত পর্যটকের চাপ এবং এর আশেপাশের এলাকায় ইট পাথরের নির্মাণের কারণে এই সংবেদনশীল